হাবিবাল্লাহ মনে বড় আশা ছিল আসসালামু আলাইকুম ওয়া যাব রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের পরিজাত টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া কামনা করছি। আপুরা, আজকে আমি রান্না করব একদম কচি সাজনা দিয়ে আলুর ঝোল ও টমেটো। তারপরে এখানে আমি এই দেখুন, এই এই সাজনাগুলো একদম ছিলানো যায়নি বা ছিলতেও হয়নি, একদম কচি সাজনা। আলু দিয়ে চলো আমি যাই সবাই ঝোল রান্না করব মক্কা মদিনা আরব সাগর পাড়ি দেব এবং নেই টমেটো দিয়ে দেবো। তারপরে কবে ভিডিওটি তরে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পাখি থাকুন ও আমার হয়ে ভিডিওর যে পাশেই থাকুন। উড়ে যাব তারপরে ডানাতে আমি ভর পেঁয়াজ করে কাটা ও আরব কড়াইতে সাগর বসিয়ে দিয়ে পাড়ি দেব চুলাতে দিলাম। নেই এবারে গো আমি চুলা অন করে দেব। আমার বিসমিল্লাহির তরি রহমানির রহিম। পাখি নই যে উড়ে যাব চুলা অন করে দিয়ে দিলাম। ডানাতে ভর করে দিয়ে দিব সঙ্গে করে সরিষার তেল, নাও ভাই কানে কৃপা করি সঙ্গে করে নাও ভাই খানি কৃপা করি চলো যাই সবাই এবারে আমি একটু মক্কা হালকা করে মদিনা পেঁয়াজ ভেজে নিব। চলো যাই সবাই মক্কা মদিনা মক্কা মদিনায় তারপরে আমি আগে থেকে মশলা মিক্সড করে রেখেছি। এখানে আদা রসুন বাটা দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়েছি, শুকনো মরিচ, জিরা ও ধনিয়া গুঁড়ো দিয়েছি। তো আমি মশলাগুলো এবার কষিয়ে নিব। আপনার মশলা কষানো হয়ে গেল, এবার আমি কচি সাজনা আলু কাটাগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি ঢেকে দিয়ে কষিয়ে নিব। আপুরা, আমি সাজনা আলু ভালো করে কষিয়ে নিলাম। এবারে আমি টমেটো দিয়ে দিব। আমি টমেটো দিয়ে আবারও ভালো করে একটু কষিয়ে নেব, নিয়ে তারপরে আমি ঝোলের পানি দিয়ে দিব। আপুরা, হয়ে গেল টমেটো আলু দিয়ে একদম কচি সাজনা ঝোল তরকারি রান্না। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করুন। দোয়া চাই ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে